যারা আপনারা রুহের 5 ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন, শ্রদ্ধেয় জ্ঞানীগুণী জনেরা, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রুহকে সৃষ্টির মধ্যে এনে 5 ভাগ করেন, তাহলে নফস বিষয়টা কোথায় যাবে? কোরআনের নফস এবং রুহ সম্পর্কে স্পষ্ট বলা আছে। কোরআনুল মাজিদে রুহের কথা আছে 21 বার, নফসের কথা আছে 250 বারের উপরে স্পষ্টভাবে, এবং নফস তার বহুবচন আছে, কিন্তু রুহ এক বচন, রুহের বহুবচন নাই। এখন আপনি যদি রুহকে 5 ভাগ করেন, তাহলে নফসকে আপনি কি করবেন? নফসের ভাগের কথা তো কোরআনে স্পষ্ট আছে। সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6236 আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে, রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে, রুহে জামাদি শব্দটা আছে, রুহে ইনসানি শব্দটা আছে, রুহে বাতিনি শব্দটা আছে? আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না। আর রুহের কোনো বহুবচন নাই, এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম। আপনারা যদি না জানেন, আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রুহ সম্পর্কে যে 21টি আয়াত আছে, আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রুহ সম্পর্কে 21টি আয়াতের দলিল।